আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডাটা পাতার রেসিপি করেছি। চলো বন্ধুরা রান্নায় চলে যাই। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি ডাটা শাক নিয়েছি। এই যে কচি কচি ডাটা শাক। এই কচি ডাটা শাক দিয়ে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি বানাবো। আমি আর খুব সহজে 2 মিনিটে এই রেসিপিটা বানাবো। আমি শাকটা সুন্দর করে ধুয়ে তারপর আমি সেদ্ধ দিব। চুলায় করে বসিয়ে দিলাম। এখন শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি এই যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি, পানি উঠে গেছে। এই পানিটা শুকাইলে শাকটা সিদ্ধ হয়ে যাব। এই দেখছো বন্ধুরা, একটু পানি নাই। এই যে বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা আমি যে শিলপাটায় বেটে নিব। আমি যে শাকগুলো এখানে নিয়ে নিছি। এখন আমি এই যে একটু লবণ দিয়ে দিলাম। ওই সময় একটু কম করে লবণ দিছিলাম, এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে বেটে নিই। এই যে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কেটে নিছি। এই কাঁচা পেঁয়াজগুলো দিলে কি হয় জানো তো বন্ধুরা, অনেক গ্রান আসে, অনেক ভালো লাগে। এই যে বন্ধুরা আমি কাঁচা মেচা শাক সুন্দর করে বেটে নিলাম। এই দেখুন আমি এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজটাও হালকা বেটে নিব। এই যে পেঁয়াজটা একটু যে আদা বাটা হয়েছে, এই পেঁয়াজটা যদি কেমন লাগবে, অনেকটা মজা লাগবে। এই জন্য আমি আদা বাটা করে দিলাম। এখন আমি এই যে ভর্তার সাথে পেঁয়াজের সাথে মিলিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই যে ভর্তাটা হয়ে গেল। বন্ধুরা আমার 2 মিনিটে ডাটা পাতার রেসিপি রেডি। তাহলে যে আমার ডাটা পাতার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।